আজ তোমাদের শোনাচ্ছি অশোক লাকদারের ঘোতনার পাঠা চুরি। আমাদের পাড়ার পান্থপিসির একটা পাটনায় পাঠা ছিল। তেল চুকচুকে পাঁঠাটা বছরখানেকের মধ্যে বেশ নধর হয়ে উঠল। পিসি বিধবা মানুষ, তিনকুলে তার কেউ ছিল না। ওই পাঠাটিকে পিসি নিজের ছেলের মতো যত্ন করত। আদর করে পিসি ওকে কালা বলে ডাকত। সকাল বিকাল পিসি কালাকে দড়ি বেঁধে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যেত। পাঠাটিও ছিল খুব ন্যাওটা, একটু করে ঘাস খেত আর পিসির দিকে তাকিয়ে মুখ তুলে ম্যাঁ ম্যাঁ করে ডেকে উঠত। ঘোতনার দল পাঠাটাকে দেখত আর ভাবত, উফ, এমন একটা নধর পাঠা, দেখতে যদি এত সুন্দর হয়, না জানি খেতে কত সুন্দর হবে। সকলে ভাবত আর ঢোক গিলত। সেদিন ভোলা বললে, ঘোতনাদা, কাল একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন রে? ভয়ের না মজার? ভোলা চোখ গোল গোল করে বলে, না না না, ভয়েরও নয় মজারও নয়, স্বপ্ন দেখেছি খাওয়ার। ওহ, এমন খাওয়া জীবনে খাইনি ঘোতনাদা, যেমন তার সুগন্ধ তেমনই স্বাদ। বলিস কি রে? কি খেলি? কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল আর ডুমুরের কোপ্তা? দূর, ওসব নয়। তবে এমন সময় সেখানে ঘোতনার দলের অন্য সদস্যরাও এসে যায়। গনসা বেশ কৌতূহল নিয়ে প্রশ্ন করে, ঘোতনাদা, তোমাগো কি কথা হইতাছে? স্বপ্ন নিয়ে। স্বপ্ন? হ্যাঁ, ভোলাকাল স্বপ্ন দেখেছে। কস কিরে ভোলা, সত্যই দেখছস? হ্যাঁ রে। কখন দেখছস? রাইতে না ভোরে? কেন, রাত আর ভোরের মধ্যে তফাৎ কোথায়? স্বপ্ন দেহনের 40 বছরের এক্সপেরিমেন্ট আছে। সবাই হেসে ওঠে। হা 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 হা, হো 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 হো, হা 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 হা। বেটা গনসার কথা শুনেছ ঘোতনাদা? জন্মাবার আগে থেকেই ও স্বপ্ন দেখছে। নিজেকে সামলে গনসা বলে, আমি স্বপ্ন দেখার এক্সপেরিয়েন্সের কথা কইছি। হেই এক্সপেরিয়েন্স যে আমারই, হেই কথা তো একবারও কই নাই। স্বপ্ন দেখছে আমার ঠাকুমায়। ঠাকুমায় কয়, গনসা, ভোরবেলায় যদি স্বপ্ন দেখোস, তাহলে জানবি হেই স্বপ্ন সত্যি হইবই। ভোলা লাফ দিয়ে ওঠে, গনসা, আমি তো ভোরবেলায় দেখেছি রে। তবে তো সত্যি হইবই। আমার ঠাকুমা হইল এই কলিযুগের খনা, তার বচন মিথ্যা হইতে পারে না। কি স্বপ্ন দেখেছিস সেটা বলবি তো? ঘোতনা বলে, পান্থপিসির পাটনায় পাঠাটা ঠ্যাং চিবোচ্ছি। বলিস কি রে? হ্যাঁ, স্বপ্ন দেখলুম। পিসির পাঠা বলি দিলুম, তারপর ছাল ছাড়িয়ে টুকরো করে কেটে জমিয়ে রান্না করলুম। ওহ, কি তার গন্ধ! সারা পাড়াটা যেন ম ম করছে। তারপর? তারপর তারপর একটা বড় জামবাটিতে মাংস ভর্তি করে ঠ্যাং ছড়িয়ে বসে যেই না একটা মাংসের টুকরো গালে পোড়ার জন্য হাঁ করেছি, ব্যাস। ব্যাস কি রে? অমনি মা ডেকে দিলে, খাওয়ার হলো না। তবে গন্ধটা যেন এখনো নাকে লেগে আছে। একটা কথা কমু ঘোতনাদা? বল। অমন কালা কুসকুইসা একখান পাঁঠা চক্ষুর সামনে দিয়া ঘুইরা বেড়াইব, আর আমরা শুধু ড্যাব ড্যাব কইরা চাইয়া থাউম, আর রাইতে হেই পাঠারই স্বপ্ন দেহুম। ঠিক বলেছে গনসা, ভোলার স্বপ্নকে সার্থক করে তুলতেই হবে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ঘোতনা বলে ওঠে, একটা প্ল্যান মাথায় এসেছে। সামনে দুর্গাপূজা, নবমীর দিন পাঠা বলি দেব। হুররে, সত্যি ঘোতনাদা, তুমি না গ্রেট, ভোমলা বলে ওঠে। কিন্তু পাঠা চুরি করবে কে?
তোরা তো জানিস পিসিকে, কেমন দজ্জাল। পাড়ার সমস্ত লোক পিসিকে সমঝে চলে। সেই বাঘিনীর ঘর থেকে পাঁঠা চুরি করে আনতে হবে। তোদের মধ্যে কে আছে বুড়ির ঘর থেকে পাঁঠা চুরি করে আনবে? সবাই চুপ। তাহলে আর কি, শুধু তাকিয়ে দেখো আর জিভের জল ফেলো। গনসা বলে, যদি অভয় দেও আমি একটা বুদ্ধি দিতে পারুম। বলে ফেলো। চোর যদি ভাড়া কইরা আনি? চোর কি পুজোর ঢাক যে হাত ভাড়া পাওয়া যাবে? যাইব যাইব, কম বয়সী পাক্কা চোর আইনা দিতে পারুম। বলিস কি রে, তুই কি আজকাল চোরদের সঙ্গে দোস্তি করছিস নাকি? না 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 না, সেসব চোর নয়। গোবরডাঙ্গায় আমার গোবরা মামা থায়, সে গাছের ফল, হাঁস, মুরগি এক্কেবারে ওস্তাদ। গতবার কালী পূজায় মামার বাড়িতে ছিলাম। রাইতের বেলায় মামা আমারে সুপি সুপি কইল, গনসা মাংস খাবি নাকি? আমি কইলাম খামু। মামা কইল, তবে মামার লগে যাইয়া দেহি প্যান্ডেলের ভিতরে গন্ডা 10 মুরগি কাটা হইতাছে। মামাই চুরি কইরা আনছে। সারা রাইত বইয়া বইয়া যা মাংস খাইছিলাম কি কমু। হ্যাঁ রে, গোবরা মামা পারবে তো? এক কাজ কর, তোর গোবরা মামাকে ডাক। প্ল্যানটা ভালোই। তোর মামাকে কেউ চেনেও না, ধরা পড়লেও আমাদের নাম পড়বে না। হ্যাঁ রে, চুরি করতে মজুরি কত নেবে? কি কথা কাও ঘটনাদা, আমার গোবরা মামা তার ভাইগনার কাছ থেকে পয়সা নিবে, পেট পুইরা খাওয়াইয়া দিমু, ব্যাস। পুজোর কদিন আগেই মামাকে আনার ব্যবস্থা কর, তারপর সকলে মিলে ভালো করে প্ল্যান করব। তাছাড়া চুরি করবে গোবরা মামা, তাকে পিসির ঘর, এদিকে রাস্তাঘাট সব চিনিয়ে দিতে হবে তো। এটা ঠিক কইছো ঘটনাদা, মামারে যদি পিসির ছাগল ঘর দেখাইয়া দিতে পারি তা হইলেই কেল্লা ফতে। পুজোর তো বেশি দিন নেই, তুই বরং আজই চলে যা। শুভস্য শীঘ্রম। সপ্তাহখানেক পরে ঘটনার দলবল যখন আড্ডায় মশগুল, ঠিক সেই সময় গনসা ফড়িংয়ের মতো একটা ছেলেকে সঙ্গে নিয়ে আড্ডাখানায় ঢুকলো। কী রে গনসা, এতদিন মামার বাড়িতে কি করছিলি? সঙ্গের তালপাতার সেপাইটা কে? বুঝি তোর গোবরা মামা? ভমলা বলে ওঠে। গনসা কোনো কথাই কানে নেয় না, বলে, ঘটনাদা মামারে আনছি। গুরু, এই ফড়িংখা করবে পান্ত পিসির পাঁঠা চুরি? ঘটনা তখনও পর্যন্ত চোখ বন্ধ করে কি যেন ভাবছিল। গোবরা মামা, হ্যালো ঘটনা বলতেই চোখ খুলে গেল ঘটনাদার। খানিকক্ষণ আপাতমস্তক তাকিয়ে নিয়ে গনসার দিকে তাকালো। খুব ছোট করে শব্দ করে বসে রইল। গোবরা মামা এতক্ষণ সব দেখলেন, শুনলেন, তারপর মুখ খুললেন। এ কোন জায়গায় আনলি গনসা? তোদের গুরু যে বোবা। আসুন আসুন মামা, বসুন। এই ভোমলা, যা ময়েজদার দোকান থেকে 1 কাপ চা নিয়ে আয়। শুধু চায়ে তো চিড়ে ভিজবে না ভাগনা, সঙ্গে ডবল ডিমের অমলেট আর একটা সিগারেট। শুনলাম আমায় নাকি পাঁঠা চুরি করতে হবে। চেয়ারে বসতে বসতে কথাগুলো ছুড়ে দেয় মামা। হ্যাঁ, আপনার ভাগ্নে বললে আপনি নাকি চুরিবিদ্যাতে খুব পারদর্শী, গোবরডাঙ্গায় নাকি বিশাল নামযশ আছে। তাই ভাবলুম শুধু গোবরডাঙ্গায় এমন একটা প্রতিভা গোবর চাপা পড়ে থাকবে, সেই প্রতিভা যদি আমরাও একটু দেখতে পেতুম, নিজেদের ধন্য মনে করতুম। এ আর এমন কি কাজ? এই তো কমাস আগে আমাদের দারোগা ষষ্ঠীবাবু
অমন দুধে পুলিশ অফিসার অ্যাক্টিভ নাকে নস্য দিয়ে কত কেসের কিনারা করে দিলেন, কিন্তু নিজের বেলায় ফক্কা। বলেন কি মামা, বাঘের ঘরে চুরি? আমি হলাম গে গোবরডাঙ্গার গোবরা। হে 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 হে। চুরি আমার কাছে জল ভাত। একটু সাহস পেয়ে গনসা বলে, জানোস আমার মামাই না চুরিতে গোল্ড মেডেলিস্ট। আরে রাখ ওসব গোল্ড মেডেলিস্ট, বড় বড় বাত সবাই বলতে পারি। ভম্বল বলে ওঠে, এটা কে রে গনসা, তখন থেকে ফেচকে যাচ্ছে? শোনো, এ শর্মা কাজ করে বেশি, কথা বলে কম। নেহাত গনসা গিয়ে ধরে পড়ল তাই, না হলে এ শর্মা ছুঁচো মেরে হাত গন্ধ করে না। এই কি হচ্ছে কি মামা, আপনি রাগ করবেন না, সব বেটা ভিতুর ডিম, চুরির কোনো এক্সপিরিয়েন্সই নেই ওদের নেই, যা করার আপনাকেই করতে হবে। তাহলে তো ভাগনা আমি যা বলবো তাই করতে হবে। বেশ, করব। প্রথমে পিসির বাড়ি যেতে হবে, পিসির ঘর, পিসির পাঠার ঘর ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, তারপর চুরির ছক কষব। তবে চলুন, এই সবাই চল চল। কিছু দূরেই পিসির ঘর, হুড়মুড় করে ঢুকে পড়ল সকলে। কি রে, বলা নেই কবা নেই, একেবারে বাড়ির ভেতরে ঢুকে পড়লি কে? কে তোরা? সে কি পিসি, আমাদের চেনো না? আমরা পাড়ার ছেলে। চিনি চিনি, সবাইকে চিনি, কিন্তু এই প্যাকাটি সর্দার, একে তো আগে কখনো দেখিনি। আমার গোবরা মামা গোবরডাঙ্গায় থায়ে। তা গোবরডাঙ্গায় থাকুক আর ঘুঘুডাঙ্গায় থাকুক, আমার এখানে কেন? সন্দেহের চোখে তাকায় পিসি। এই এমনি, তুমি একা একা থাকো, বয়স হয়েছে, তাই খোঁজ খবর নিতে এলুম। এদিকে গনসা ও গোবর মামা এদিক ওদিক উকি মারছে। পিসি দেখতে পেয়ে চেঁচিয়ে ওঠে, এই ঠিককেরা, ঘরের আনাতে কানাতে উকি মারছিস কেন রে? বুঝতে পারছি নিশ্চয়ই কোনো বদমতলবে এসেছিস। জেনে রাখ, আমার নাম পান্ত বামনি। খ্যাংরার বাড়ি দিয়ে বিষ ঝেড়ে দেবো, দূর হ আমার বাড়ি থেকে। ওরা পড়িকি মরি করে ছুটে পালায়। পিসি তখনও চেঁচাতে থাকে, এতটা বছর একা একা কাটিয়ে দিলুম, কেউ একবার জিজ্ঞেস কি করে না কেমন আছো, আর আদেশেতে খোঁজ নিতে? সব বুঝি, সব জানি। আমার কালার দিকে চোখ, চোখ সব গেলে দেবো না? হতচ্ছাড়া, পাজি, বদমাইশের দল। বেশ কিছু দূর ছুটে এসে হাঁপাতে হাঁপাতে ভম্বল বলে, কি কি মামা, কি বুঝলে, কি কি বুঝলে? মামা বলল, তোরা কিচ্ছু ভাবিস না, কেসটা যখন টেক আপ করেছি তখন পিসি তো কোন ছাড়, জমের ঘর থেকেও মাল হাপিস করে দেব। তবে দক্ষিণা দিতে হবে। দক্ষিণা? হ্যাঁ, তেমন কিছু নয়, ওই তখন যা খাইয়েছিলি ওই হলেই চলবে। আসলে প্ল্যান করতে গেলে বুদ্ধি দরকার, খালি পেটে তো আর বুদ্ধি বেরোয় না। অগত্যা ভোলা ছোটে দোকানে জোড়া অমলেট, চা, সিগারেট আর নিয়ে আসে। গোবরা মামা সকলের সামনে সপা সপ করে খেয়ে সিগারেট ধরিয়ে একটা সুখ টান দিয়ে বলে, ভাগ্নের দল, এবার আমি আসি, যথাসময়ে হাজির হব।
চল রে গনসা বলে গনসাকে নিয়ে সেখান থেকে হাওয়া হয়ে গেল। বেশ কিছুদিন পর হঠাৎ করে ঘটনার আড্ডায় ধূমকেতুর মতো মামা ভাগ্নে এসে উপস্থিত হয়। মামা বলে, নে গনসা প্ল্যানটা বল। কইতাছি মামা, ঘটনাদা আজ থেইক্কা অষ্টমী রাত পর্যন্ত পিসিকে ওয়াশ করতে হইব। সকালে কখন ঘুম থেইক্কা ওঠে, কখন বাজারে যায়, দুপুরে কখন খায়, দিনে ভাত ঘুম দাহনের অভ্যেস আছে নাকি, যদি ঘুমায় নাক ডাকে নাকি, কতক্ষণ পর্যন্ত ঘুমায়, এই সব ওয়াশ করতে হইব। চুরিকরণের দিন আমাদের প্যান্ডেলের থেইক্কা পিসির বাড়ি পর্যন্ত প্রতি 12 হাইত অন্তর একজন কইরা খাড়াইয়া থাকবা, আমাগো ঢাকটা কাজে লাগবো। ঘটনা বলে, কেন ঢাক, কেন ঢাক দিয়ে কি হবে? মামা বলে, পাঠার ব্যাঁ ব্যাঁ ডাকটা চাপা দেওয়ার জন্যে ঢাক বাজাতে হবে। ঘড়িতে রাত 12টার ঘন্টা পড়ল। এতক্ষণে পিসির নাক ডাকছে। অপারেশন স্টার্ট হলো। সবাই পজিশন নিল। ঘটনা ঢাক পিঠে ঝুলিয়ে কোমরে লাঠি গুজে চলল, সঙ্গে গনসা ও গোবরা মামা। চারদিক নিস্তব্ধ। কয়েকটা মোড় ঘুরেই পিসির বাড়ি। গনসা হনুমানের মতো লাফিয়ে পাঁচিলে উঠে সদর দরজা খুলে দিল। মামা আর ঘটনা বাড়ির ভিতর ঢুকে পড়ল। গনসা পিসির জানলা দিয়ে উঁকি মেরে মামার কাছে এসে বলল, মামা ঘর অন্ধকার, পিসি বোধহয় ঘুমাইছে, নাও কাজ সাইরা ফেলাও। কিছুক্ষণ পরেই হুড়মুড় দুধদার শব্দ, পাঠার ম্যাঁ 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 করে চিৎকার, চল 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 করে পিসির চিৎকার, সব মিলিয়ে হই হই ব্যাপার। অন্ধকারে মামা ভাগ্নের চম্পট। ঘটনা গেল ঘাবড়ে। কি করবে বুঝতে না পেরে ঢাক পিঠে নিয়ে ছুটে পালাতে যায়, কিন্তু দরজায় ঢাক যায় আটকে। ততক্ষণে চিৎকার করতে করতে ঝেঁটা হাতে দৌড়ে এসে ঘটনার চুলের মুঠি ধরে পিসি গালাগালি দিতে শুরু করে, বদমাইশের দল, আমার পাখা চুরি করতে আসা, ঘেঁটিয়ে বিষ ছেড়ে দেবো। ঘটনার চুলের মুঠি ধরে ঝাঁটার বাড়ি মারে সপাসপ আর বলে, খা পাঠার মাংস খা, ঝোল খা, ঝাল খা। ঘটনা বলে, ও পিসি আর করবো না, এবারটির মতো ক্ষমা করে দাও। এই নাক মুলছি, কান মুলছি, তোমার পাঠার নামে দিব্যি করে বলছি আর চুরি করবো না। যা দূর হ এখান থেকে। কোনোদিন যদি আমার পাঠার দিকে তাকাতে দেখেছি তাহলে আমি চোখগুলো গেলে দেবো। না না না, তাকাবো না, আর তাকাবো না। সেদিনই বুঝেছিলাম একটা কিছু ফোন দিয়ে এসেছে। আমার নাম পান্তবামনি, আমার চোখকে ফাঁকি। ঘটনা ঝাঁটার বাড়ি খেয়ে রাগে ঘোঁত ঘোঁত করতে করতে প্যান্ডেলে এসে চিৎকার করে ওঠে, ভোমলা, এই ভোমলা। ঘটনার ঘোঁত ঘোঁত আওয়াজ শুনে প্যান্ডেলের আড়াল থেকে ভয়ে ভয়ে বেরিয়ে এসে ভোমলা বলে, ঘটনাদা কি হলো? ওই দুইজন কোথায়? কই কেউ তো আসেনি। কই পাঠা কই? আজ ওই দুটো পাঠাকেই রান্না করে খাবো। সে কি পাটা চুরি হয়নি? গনসার মামা ধরা পড়ার ভয়ে পিট্টান দিয়েছে, আর আমি পিসির ঝাঁটার বাড়ি খেলুম। কি ঠেঙানোই না ঠেঙিয়েছে। বলে কি না চুরিতে গোল্ড মেডেলিস্ট, আসুক একবার, এক ঘুষোতে গনসার 32 পাটি বার করে আনবো। তাহলে ফিস্টির কি হবে ঘটনাদা? আর ফিস্টি, পিসি মেরে গুষ্টির ফিস্টির ষষ্ঠী পুজো করে দিয়েছে রে। আমার অতগুলো টাকার অমলেট, চা, সিগারেট সব ধ্বংস হলো।